আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট মাসের সংখ্যা 12টি, তার মধ্য থেকে 4টি মাস অনেক রেসপেক্টওয়ালা, অনেক সম্মানীয়। একটি হলো জিলহিজ্জা, জিলকায়দা, মুহররম ও রজব। এই 4টি মাস শুধুমাত্র মুসলমানদের জন্যই সম্মানীয় নয়, আইয়ামে জাহেলিয়াতের যারা কাফির মুশরিক ছিলেন তারাও এই মাসের রেসপেক্ট করতেন, ইজ্জত করতেন। এই মাসে তারা লড়াই করতেন না এবং কি যুদ্ধও করতেন না। এই 4টি মাসের মধ্য থেকে একটি মাস, যেটাকে আমরা মুহররম মাস বলি, এই মাসটার বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন যে এটা আমার মাস। এই মাসের 10 তারিখে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের জুলুমের থেকে নাজাত দিয়েছেন, ফিরআউনকে সাগরের মধ্যে ডুবিয়ে দিয়েছেন। তার জন্য এই মাসের 10 তারিখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য রোজা রাখতেন। এই রোজার এত বরকত, এত ফজিলত, আল্লাহ রসুল নিজেই বলতেছেন যে আমি মুহররমের 10 তারিখে নিজেও রোজা রাখতাম এবং কি সাহাবায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রোজা করার জন্য আদেশ দিতাম। হাদিসের মধ্যে এসেছে রমজান মাসের রোজার পর সবচেয়ে উত্তম রোজা হলো মুহররমের রোজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখের রোজা সম্পর্কে বলিয়েছেন যে আমি আশা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রোজার ওসিলায় বিগত 1 বছরের গুনাহকে মাফ করিয়ে দেবেন। 10 মুহররমের রোজা ইহুদি আর নাসারা তারাও রাখতেন। যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে ইহুদিরা ও নাসারারাও 10 মুহররমের রোজা রাখতেন, তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আগামী বছর থেকে আমি জীবিত থাকি তাহলে 9 মুহররম ও 10 মুহররম রোজা রাখবো, অথবা 10 মুহররম ও 11 মুহররমে রোজা রাখবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজেই বলেছেন যেন ইহুদি নাসারা মুসলমানদের ভিতরে যেন সিমিলারিটি না থাকে, তাদের বিরোধিতা করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এটা অনেক বরকতময় মাস। এই মাসে যদি আপনি নেক আমল করেন, এই নেক আমলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বাড়িয়ে দেন। আবার এই মাসেই যদি আপনি গুনার কাজ করেন, এই গুনার কাজকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দেন। তাই আপনারা বেশি পরিমাণ এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করার জন্য চেষ্টা করবেন, কমসে কম গুনাহ থেকে দূরে থাকবেন। কেননা এই মাসে যদি গুনাহ করেন, গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দেন। মুহররমে বেশি বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করার জন্য তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে গুনাহ থেকে দূরে থাকার জন্য তৌফিক দান করুন। আমিন।